হ্যালো বন্ধুরা, সুমিতার লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত। সাথে রয়েছে আমি সুমিতা। তো চলে এসেছি আজকে বাঁকুড়ার সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশন দিতে। তো এখন আমরা দাঁড়িয়েছি গুরু দক্ষিণা ম্যারেজ হলের সামনে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এখানে। সবাই লাখ টাকা লক্ষ্মী লাভের অডিশন দেওয়ার জন্য চলে এসেছে। যেহেতু বাঁকুড়াই হচ্ছে এত সামনে, তো কেউ কি না দিয়ে থাকবে। তো এখন আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো দেখতে পাচ্ছ রূপমতি একটা যেটা সানবাংলার নতুন শো আসছে সেটা অ্যাডভার্টাইজ দিয়ে ফেলেছে। আর আমরা এখন ফর্মটা ফিল আপ করে নিই। আমি এখানে এসেছি বাঁকুড়া গুরু দক্ষিণা ম্যারেজ হলে। আমি আর অন্যান্য দুজনে আর এই সান বাংলা লাখ টাকা লক্ষ্মী লাভে অডিশন দেওয়ার জন্য আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবং ফর্মটা করে জমা দিতে যাবো। চলো ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে। আর আমি নিজের থেকেও উপরে সিঁড়িতে গিয়ে ফর্ম জমা দিতে পারবো না, নিচে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লাইনে দাঁড়াতে হবে। তারপর তো আমি যেহেতু 715 নম্বরে আছে, এখন চলছে 429 নম্বর। তো চলো এখানে সিট তো করে দিয়েছে বসার জন্য। এখন আমরা এই সিটে বসে থাকবো। তারপর যখন আমার 715 নাম্বার আর আমার অন্যদের 716 নাম্বার আসবে, তখন গিয়ে আমরা ফর্মটা জমা দেবো। তো চলো আগে ফাঁকা সিট থেকে বসে পড়ি। তো দেখতে পাচ্ছ আমরা এখন দুজনে ফাঁকা সিটে বসে পড়েছে। প্রচুর ভিড় এখানে প্রচুর। আর আমাদের জনকে মধ্যে একটু টেনশন হচ্ছে যে আমাদেরকে আদৌ লাখ টাকা লক্ষ্মী লাভে ডাকবে খেলতে যাওয়ার জন্য কিনা। নার্ভাসে ভুলভাল কথা বেরিয়ে দিতে। তো ছাড়ো, একটু ভুল ত্রুটি হলে আমাদেরকে মার্জনা করা। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে। বাঁকুড়া শেষ প্রান্ত মানে বড়জোড়া, আর ওইদিকে একদম রায়পুর, অনেক দূর থেকে অডিশন দিতে এসেছে। এমনকি দুর্গাপুর থেকে অডিশন দিতে এসেছে এখানে। তো দেখতে পাচ্ছ সামনে হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে, আর পেছন দিকে আমরা একটু আগে দিকে এগিয়ে চলে এসেছি। আর পেছন দিকে হচ্ছে যে অনেকজন বসেছে, অনেক ফাঁকা সিটও আছে। আর এখানে রেজিস্ট্রেশন করার পর ওইদিকে গিয়ে লাইন দেওয়া হচ্ছে, তারপর 10 জন করে উপরে যাচ্ছে। তো চলো আমরা একটুক্ষণ বসি, কি জানি লাঞ্চের আগে আমরা পাবো কি না। তো পেয়ে যেতে পারে। তো দেখা যাক, বসে পড়ে একটুক্ষণ। তারপর তো এখন চলছে 705। আর আমাদের ভাগ্য খুবই খারাপ। বললাম যে লাঞ্চের আগে পেয়ে যেতে পারি, কিন্তু না, লাঞ্চের সময় হয়ে গেছে। ওরা বলতে এসেছিলো যে ওরা এখন লাঞ্চে যাবে। যেহেতু ঘড়িতে হচ্ছে যে 1:40 বেজে গিয়েছিল, 2 বেজে গেছে লাঞ্চের সময়। তো এদের কোটা রেজিস্ট্রেশন করিয়ে আমাদেরকে বস করিয়ে রেখে দিয়েছে। সত্যি বসে থাকতে না খুব কষ্ট হবে। কতক্ষণ পর আসে জানি। দেখতে পাচ্ছ কত বড় লাইন। আর সব একই রকম মুখ, যে কতক্ষণ পর এরা আসে। এই তো এরা চলে গেছে, যে রেজিস্ট্রেশন করছিল দিদিভাই চলে গেছে। আর এরা দুজন বসে আছে। ওই দিদিভাই বা অন্য কেউ আসার পর এরা দুজন যাবে। তো দেখা যাক কতক্ষণ আমাদেরকে বসিয়ে রাখে। তো ফাইনালি আমরা উপরে চলে এসেছি। আর লাঞ্চের আগে যাদেরকে ডেকেছিল তারা আমাদের আসার আগের থেকে এখানে বসে আছে। আর আমরা তো এসে বসে আছি। দেখতে পাচ্ছ পেছন দিক থেকে লাইন দিয়ে রাখছে, দুদিকে অডিশন হচ্ছে। একটা ওই সাইডে অডিশন হচ্ছে, আর একটা ওইদিকে গেটের বাইরে অডিশন হচ্ছে। এই সাইডে গেটের বাইরে অডিশন হচ্ছে। দেখা যাক আমাদেরকে কতক্ষণ পর ডাকে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে বসে আছে। আর 5-6 জন করে ভেতরে যাচ্ছে। আমাদের আগের লোকে ডেকেছে, এরপর আমাদেরকেও ডাকবে। তো দেখো খুব নার্ভাস লাগছে, যত সামনে দিকে এগিয়ে আসছি না, খুব নার্ভাস লাগছে। তো ফাইনালি আমরা লাইন দিয়ে ফেলেছি। আমি আর আমার ননদ প্রিয়াঙ্কা দুজন একসাথে। ভেতরে কী কোশ্চেন ধরছে সেটা ওদের কাছ থেকে জিজ্ঞাসা করছিল। তো সেরকম কিছু কোশ্চেন ধরছে না বললো। তো দেখা যাক আমাদেরকে কী কোশ্চেন ধরে। আর এই দেখো গেটের অনেকটা কাছে চলে এসেছি। আর এখানে কি শেষ কি জানি না, ভেতরে না গেলে বুঝতে পারবো না কোনখানে শেষ হচ্ছে। তো দেখা যাক। ফাইনালি আমাদের অডিশন দেওয়া হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদেরকে কী কোশ্চেন জিজ্ঞেস করলো সেটা কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো এই ভিডিওটি